আসসালামু আলাইকুম। নাইরাস বিউটি ফিউশন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আপনাদের সময় থাকলে অবশ্যই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াইটেনিং থানাকা লোশন। খুবই ভাইরাল একটা লোশন। এটা নিলে নাকি ফেস খুব দ্রুত গ্লোয়িং ফর্সা হয়ে যাবে একটা ব্যবহারেই। এরকম অনেক কিছু শোনার পর আমি এটা অ্যাট লাস্ট কিনলাম। এটা আমি শীতের মধ্যে কিনেছিলাম আর কিনে আমি ব্যবহার করেছি। এটা অনেকটা শেষ করে ফেলছি। ব্যবহার করে আমি বুঝলাম যে এটা মোটামুটি ভালো, খারাপ বলবো তাও না, কারণ চন্দন যেটা আমাদের এইটার মধ্যে দেওয়া আছে সেটা আমরা প্রাচীনকাল থেকেই জানি। চন্দনের ব্যবহার আমাদের দাদি নানির যুগ থেকে এটা আসছে যে চন্দন স্কিন গ্লোয়িং, ব্রাইট এবং স্কিন উজ্জ্বল ধরে রাখে, তারুণ্য ধরে রাখে। এই প্রোডাক্টের দাম খুবই অল্প, মাত্র 60 টাকা নিচে, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন আমি এখানে কোথাও পাই নাই। এটা আমি রাঙামাটি থেকে আনাইছি আমার একটা ভাইয়াকে দিয়ে। আনানোর পর আমি ব্যবহার করে দেখলাম। শীতের মধ্যে আমি ফেসে অ্যাপ্লাই করি নাই, কারণ আমার এটার দাম শুনে আর এটার লোশন জন্য আমি ফেসে অ্যাপ্লাই করি নাই, আমি গলাতে অ্যাপ্লাই করে দেখছি। আমি মোটামুটি 2টা অ্যাপ্লাই করার পর এটা আমার 3য়টা, কিন্তু আমি আমার স্কিন যেরকম ছিল আমার মনে হয় আমার সেরকমই আছে। আমার মনে হচ্ছে না যে এটা খুব ফর্সা করে দিছে, ধবধবে করে দিছে। এটা আমার একদমই মনে হয় না। আমি গলাতে অ্যাপ্লাই করি, আমার গলা আগে যেরকম ছিল এখনও সেরকম হয়েছে, কিন্তু এটার একটা ভালো গুণ হচ্ছে এটা ব্যবহার করার পর আমার স্কিনে কোনো র্যাশনেস কোনো কিছু ওঠে নাই। আর এটা আপনার নিলে ইনস্ট্যান্ট একটা গ্লো ভাব দেয়। যেরকম আমরা ফাউন্ডেশন ব্যবহার করার পর আমাদের হাত মুখ যেরকম হয়ে যায় না, এরকম ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় এটা। সেই জন্য আমি এটা বাইরে ব্যবহার করতাম, যখন কোথাও যাইতাম তখন আমি মুখে ব্যবহার করতাম না, মুখে ফেস ফাউন্ডেশন ব্যবহার করে আমি এটা গলায় অ্যাপ্লাই করতাম। স্মেলটা ভালো আর রিজনেবল প্রাইজের মধ্যে আছে। আর এখানে লোশন লেখা আছে, এটা অনেকে ফেসেও অ্যাপ্লাই করে। এখানে যেহেতু লোশন লেখা ছিল সেই জন্য আমি কখনোই ফেসে অ্যাপ্লাই করি না। এখানে লেখাও আছে ফেস অর নেক, গলাতে এবং মুখে। আমি শুধুমাত্র গলাতে ব্যবহার করছিলাম। আর অল স্কিন টাইপ মোটামুটি এটা ঠিক, কারণ স্কিনে কোনো র্যাশ আমার ওঠেনি। আমি গলাতে ব্যবহার করছি, তেমন কোনো র্যাশনেস আমার মনে হয় কোনো উপর থেকে একটা আস্তর ফেলে ফর্সা করার থেকে ভিতর থেকে গ্লোয়িং হওয়াটাই অনেক বেশি বেটার আমার মনে হয়। সেই জন্য আপনারা অবশ্যই এক্সটার্নালি যত্নার পাশাপাশি আপনারা ইন্টারনালি যত্ন নেবেন। আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবেন, এতে আপনাদের স্কিন এমনিতে ভিতর থেকে গ্লোয়িং হবে। আপনারা তেল মশলাযুক্ত খাবার একটু কম খাবেন, এগুলো অ্যাভয়েড করে চলবেন। এগুলো শুধুমাত্র স্কিনের জন্য না, পুরো শরীর ক্ষতির জন্যই। আর এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম, কার কার কী কাজ করছে না করছে আমি সেটা জানি না। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কতটা, এখানে যেহেতু হোয়াইটেনিং কথাটা লেখা আছে এটাই চমকপ্রদ একটা ব্যাপার, কারণ হোয়াইটেনিং দেখলেই সবাই ভাবে যে এই তো হয়ে গেলাম সাদা পরি। এই জন্য আপনারা এটা, আমি এটাকে খারাপ বলবো না, আমি ব্যবহার করছি, ভালো ময়শ্চারাইজার হিসেবে ভালোই ছিল। তবে এটা একটু ভারী ভারী ভাব, কারণ স্কিনের সাথে অ্যাবজর্ব একটু কমই হয়, উপরে মনে হয় যে একটা লেয়ার ফেলে ফাউন্ডেশনের মতো এরকম লাগে, তবে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং দেয়। আমি 2টা ব্যবহার করার পর, 3rd ব্যবহার করার পর এটা আমি এখন বাতিল করে দিয়েছি, আর আমি ব্যবহার করছি না। এটা অনেকটা ব্যবহার করছি আর গরমও পড়ে গেছে, সেই জন্য আমি আর ব্যবহার করছি না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।